বিডি ক্যাফ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মহাখালী কাঁচা বাজারে। আপনাদের আজকের যে বাজার দর সেই বাজার দরটি আমরা জানাবো বিডি ক্যাফের মাধ্যমে। আজকে কিছুক্ষণ আগে আমরা ক্রেতা যারা রয়েছেন এবং বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা যেমনটি জানিয়েছেন যে আজকে আলু বিক্রি হচ্ছে 25 টাকায়, পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকায়, সয়াবিন তেল 5 লিটার, যে সয়াবিন তেল নিয়ে আসলে অনেক বলা হচ্ছে যে 1 লিটার হাফ লিটার সয়াবিন তেল নেই এরকম বলা হচ্ছে, এবং একই সাথে 5 লিটার সয়াবিন তেলের দাম ধরা হচ্ছে 850 টাকায় বলছেন, গায়ের রেটে বিক্রি করছেন তারা। রসুন 10 টাকা বেড়ে 230 টাকা কেজি, বেগুন গোল বেগুনটি 60 টাকা কেজি, এবং চাল কুমড়া যেটি সেটি বিক্রি হচ্ছে প্রত্যেক পিস বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। লাউ বিক্রি হচ্ছে 70 টাকায়, সিম বিক্রি হচ্ছে 50 টাকায়। এবং আরেকটি বিষয় আপনাদের একটু জানিয়ে রাখি যে আজকের বাজার দরের মধ্যে যেটি সবচেয়ে আসলে যেহেতু রমজান পড়ে যাচ্ছে আর একদিন পরেই রমজান, সুতরাং লেবুর উপর চাহিদা কিন্তু অনেকখানি পড়ে। সেদিক থেকে কিন্তু আজকে কিন্তু যেই লেবুগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, লেবুর হালি বিক্রি হচ্ছে 160 টাকায়। 160 টাকা বিক্রি হচ্ছে লেবুর হালি, অর্থাৎ যে লেবুর দাম কয়েকদিন আগেও আসলে তেমন ছিল না, সেই লেবুর দাম কিন্তু 1 লাফে চড়া দাম লেবুর, এবং লেবুর হালি বিক্রি হচ্ছে 60 টাকাতে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে 40 টাকা 30 টাকা, যেহেতু বড় সাইজের লেবু সুতরাং এইরকম দামগুলো হয়ে থাকে। কিন্তু আজকে কিন্তু আমরা যেমনটি দেখলাম যে আসলে লেবুর দাম 1 লাফে কিন্তু চড়া, এবং একই সাথে সিম বিক্রি হচ্ছে কিন্তু 50 টাকা, এবং টমেটো বিক্রি হচ্ছে 40 টাকায়। অন্যদিকে মাছের কথা যদি বলি তাহলে কিন্তু আপনাদের একটু জানিয়ে রাখি যে রূপচাঁদা মাছ এই মুহূর্তে যে রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছেন, রূপচাঁদা মাছ বিক্রি হচ্ছে 1050 টাকায়, এবং একই সাথে কিন্তু এর সাথে সাথে চিংড়ি বিক্রি হচ্ছে 1050 টাকায়। অন্যদিকে পাবদা বিক্রি হচ্ছে 400 টাকায়, রুই বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকায়, এবং অন্যান্য মাছগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে এমনটা কিন্তু বলছিলেন। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলি। এ সপ্তাহে একটু মাছের দাম বেশি, বাজার একটু চওড়া, মাছের দাম একটু বেশি গত সপ্তাহ থেকে এ সপ্তাহে একটু বেশি, কারণ চার রাইতের বাজার তো বলতে সামনে রোজা, ওই কারণে মাছ সবাই একটু বেশি বেশি করে কিনতে আছে, ওই কারণে সব কিছু একটু দামটা একটু বাড়তি, মাছের একটু রেট বেশি। হ্যাঁ, মাছের একটু দামটা একটু বাড়তি, মাছ অনেক, হ্যাঁ ঠিক আছে, তারপর মাছের জায়গায় একটু মাছের দামটা একটু বেশি। যেমনটি বলছিলাম আপনাদের যে আসলে মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে, এবং একই সাথে কিন্তু যে অন্যান্য যেই আমিষ চাহিদা পূরণের জন্য যেই গরু খাসি রয়েছে সেই খাসি কিন্তু আজকে বিক্রি হচ্ছে কিন্তু 1100 টাকা, এবং গরু বিক্রি হচ্ছে 750 টাকায়। আপনার সাথে একটু কথা বলতে চাই, গত সপ্তাহে গরু না, এটা একই দাম 750 টাকা, 750 টাকা ছিল, এই সপ্তাহ 750 টাকা। না উঠানামা করি নাই, এখন যে অবস্থা বাড়ানোর দরকার আমরা বাড়াই নাই, এই দামই চলতেছে। আটের থেকে কিনা পড়ে দাম, বেশি দামে কিনা পড়ে। যেমনটি শুনছিলেন যে একজন বিক্রেতা তিনি বলছিলেন যে আসলে যে দাম যেটি আছে গরুর মাংসের, সেই গরুর মাংসের দাম কিন্তু 750 টাকা যেটি সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে, এবং গত সপ্তাহে কিন্তু তারা এই দামে কিন্তু বিক্রি করেছেন এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং ফুলকপি বিক্রি হচ্ছে কিন্তু 35 টাকা প্রত্যেক পিস, এবং একই সাথে অন্য দিক থেকে আমরা যদি একটু খাসির মাংসের দিকে যাই তাহলে একটু জানতে পারবো খাসির মাংসের কেজি আজকে 1100 খাসির মাংস একই ছিল। এই তো শীতের সিজন পুরাই 1100 টাকা ছিল। এটা হলো ছাগলের মাংস 1050। যেমনটি একজন বিক্রেতা অভিযোগ করছিলেন যে 1050 টাকা যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো আসলে খাসির মাংস না, সেগুলো সাধারণ ছাগলের মাংস। এবং একই দিকে কিন্তু আপনাদের একটু জানিয়ে রাখি যে
মুরগির বাজার, যেই মধ্যবিত্তের আমিষের চাহিদা মেটায় যে মুরগি, সেই মুরগির দামও কিন্তু বেড়ে গেছে। গত সপ্তাহে মুরগির দাম কেমন ছিল, এই সপ্তাহে কেমন? ভাই সপ্তাহ নয়, ডেলিতে ডেলি আপ ডাউন করে। আজকে এক রেট, কালকে আর এক রেট। গতকালকে ছিল 210, আজকেও 210, 200 এরকমই। 200 টাকা। হ্যাঁ 10 টাকা। না এমনি না, আপ ডাউন থাকে ডেলি। আজকে কমছে, আবার কমে যাবে কালকে। হেডি কম ছিল তখন, এখন একটু বাড়ছে, 5 টাকা বাড়ছে। 15 টাকাও বিক্রি হয় অনেক সময়, 215 টাকাও বিক্রি হয়। যেমনটি শুনছিলেন যে একজন বিক্রেতা কিন্তু বলছিলেন যে গরুর মাংস, যে গরুর মাংস রয়েছে সেই গরুর মাংসের দাম কিন্তু বেড়েছে, তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। কিন্তু অন্যদিকে মুরগির মাংসের কথা যে বিক্রেতা বলছিলেন যে মুরগির মাংসের দাম কিন্তু গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু বেড়েছে। আমরা একটু একজন ডিম বিক্রেতার সাথে কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। ভাই একটু কথা বলতে চাই আপনার সাথে। কাজ করতেছি ভাই। ডিমের দাম কেমন এই সপ্তাহে? কত করে ডিমের ডজন কত করে বিক্রি করছেন? 130। যেমনটি দেখছিলেন আসলে ডিম, যে লাল ফার্মের ডিম রয়েছে সেই ডিম কিন্তু 130 টাকা ডজনে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যেই হাঁসের ডিম রয়েছে অন্যান্য ডিমের মধ্যে, সেই হাঁসের ডিম কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু 210 টাকাতে। আপনার কাছে একটু জানতে চাই যে আজকে তো বাজার করলেন, গত সপ্তাহে থেকে এই সপ্তাহে বাজার কেমন হচ্ছে? একই দাম আছে, একই রকম আছে সব কিছু। হ্যাঁ, না না না, সব কিছু একই দামই আছে, এক সপ্তাহ ব্যবধানে। না না না। যেমনটি শুনছিলেন একজন ক্রেতা বলছিলেন যে তুলনামূলকভাবে বাজার স্থিতিশীল রয়েছে, উনি তেমনটি বলছিলেন। অন্যান্য দিকে কিন্তু মাছ বিক্রেতা একজন, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে বাজার যেটি রয়েছে সেই মাছের বাজার সেটি তুলনামূলকভাবে বেড়েছে। বলেন। গত সপ্তাহে আমি এই মাসের মধ্যে প্রথম বাজারে আসলাম, কাজে আমার বাজার গরম। ঈদের আগে তো বাজার গরম থাকবে, এটাই স্বাভাবিক। সারা এটার অবান্তর প্রশ্ন করেন, কোন বছর বাড়েন আমাকে একটু বলেন না, কোন বছর রমজান আগে বাড়েন আমাকে একটু বলেন আগে। তাহলে অবান্তর প্রশ্ন করেন কেন? খামাখা আপনার কি বলে ভিউ বানানোর চেন রাখেন, আজের প্রশ্ন করেন। এগুলো এইসব প্রশ্ন মানে আননেসেসারি। এটা আমি বলতে পারবো না। যেমনটি একজন ক্রেতা বলছে যে হচ্ছে তুলনামূলকভাবে রমজানের আগে প্রত্যেক বছরই বাজার বেড়ে যায়, এবং তিনি কিন্তু অনেকখানি ক্ষিপ্ত, যেহেতু প্রত্যেক বছরই তুলনামূলকভাবে বাজার বেড়ে যায় দাম, সেই জন্য কিন্তু তিনি অনেকখানি কিন্তু ক্ষিপ্ত রয়েছেন। এবং তিনি বলছিলেন যে প্রত্যেক বছরই বেড়ে যায়, আমরা অবান্তর প্রশ্ন কেন করছি, এরকম কিন্তু বলছিলেন তিনি। যেহেতু বাজার দর আসলে অনেকখানি বেড়ে গিয়েছে, সেজন্য কিন্তু তিনি কিন্তু এই ধরনের ক্ষিপ্ততায় আসলে পরিণত হয়েছেন, এমনটি আমরা দেখছিলাম। সব কিছু মিলিয়ে আসলে বলাই যায় যে রমজানের আগে কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য সময়ের থেকে কিন্তু বাজার দর তুলনামূলক কিছুটা বেশি মাছের দিকে, এবং একই সময় কিন্তু মাংসের কথা যদি বলি, সে মাংসের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। এবং মুরগির মাংস যেটি রয়েছে, গরু মাংস স্থিতিশীল রয়েছে, খাসি মাংস স্থিতিশীল রয়েছে, এবং মুরগি মাংস যেটি সেটি কিন্তু তুলনামূলকভাবে বেড়েছে দাম। এবং যারা এখানে ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আমরা একটু আরেকজন ক্রেতার সাথে একটু কথা বলবো। কেমন? আচ্ছা ভাইয়া, আমি আসলে খুব একটা বাজার করি না, সেজন্য বাজারের আমার কাছে মনে হয় দাম আগে থেকে একটু বেশি, খুব বেশি না, একটু করে বেশি। হ্যাঁ, এটা তো প্রতি বছরই হয়, যা রমজানের আগে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যায়, এটা সবসময় হয়। এটা অনেক বেশি, অনেক এক্সেসিভ, নর্মালের চাইতে অনেক বেশি। নর্মালি তো লেবু হচ্ছে আপনার হালি হয়তো 50 টাকা বা 60 টাকা এরকম, বাট এটা কয়েক গুণ বেড়ে গেছে এখন আগের তুলনায়। হ্যাঁ, 1 লাখ কয়েক গুণ বেড়ে গেছে।
হুম, অনেক বেশি, অনেক বেশি। মাছের বাজার এখনো স্থিতিশীল আছে, আগের মতোই এখনো, হয়তো সামনে কয়েকদিনের মধ্যে বেড়ে যেতে পারে। যেমনটি বলছিলেন একজন ক্রেতা যে তুলনামূলকভাবে বাজার দর তুলনামূলকভাবে বেশি, এবং একই সাথে বলছেন যে প্রত্যেক বছরই রমজানের আগে কিন্তু বাজার দর বেড়ে যায় এবং এবছরও কিন্তু বেড়ে গিয়েছে, এমনটি কিন্তু বলছিলেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে রাজধানীর মহাখালী থেকে সর্বশেষ, এবং পরবর্তী আপডেটগুলো পেতে সঙ্গে থাকুন বিডি আর্কাইভের।